আল্লাহু আকবার। আরে পোলা ভান্ডে কই গেল রে, কাজের সময় পাই না। আমি তো ভাই পাবো দিকে কি করে সসা কই গেলে তোর আমি বিশ্রামে যাচ্ছি না, আমার মাথা গরম হয়েছে সকাল থেকে। কই গেছো? এই তো সসা আমি এদিকে গরু করে দাম করতেছি না। গরু রে গাল দিলে হইবো? ভাই ছয়া কুরবানির ঈদ তোরে জানা আছে? হ্যাঁ সসা আমার মাথায় আছে তোরটা। কুরবানির ঈদ বিশাল বড় আমার একটা খরচ, বিশাল বড় একটা গরু আমার কুরবানি দেব। এলাকার ভিতরে আমার নাম দাম আছে, মাথা বড় মানুষ। জল দেবে না। তুই কালেকশন কতটুকু হয়েছে আমার টাকা? কালেকশন আছে মোটামুটি 6-7 টাকা আছে, যেটা বাইরে জন্য সব নিয়ে রয়েছে। হ্যাঁ বুঝলি, কিন্তু এটা আছে পশ্চিম পাড়া রেট আছে না। হ্যাঁ জল তো বছর আগে মরেছে, বছর আগে তো কত ভালো আছে বুঝলি। এই যে 20,000 টাকা দিয়ে শুরু করে। আচ্ছা এই প্রত্যেক মাসে মাসে সুদ দিয়ে টাকা রাখতেছে বুঝলি। হ্যাঁ ওই বিদেশে তারা তো দুটো সময় আসে, ওরা কত টাকা রাখতে পারবে বুঝলি। হ্যাঁ পুরো চাউল লাগে দেয়া দে, তুমি কাম করবে। আমার মনে না থাকলে একটু ভালো করে দিবে, আর আমি বাড়িতে না থাকলে তুই দিয়ে দিস। আর বড় হারামি চাষা। হ্যাঁ ঠিক আছে। আরে হারামজাদার হলে আমি বড় টেনশন আছে। এর আগে টাকা নেই, হে তো আমি টাকা দেয় নাই, আমার আসল টাকা লেগে গেছে। আরে তুই ধরে ঈদের আগে সুদের টাকা উপর আগে নিচে করে কলারটা ধরে বলে কইবে চাচা তোর ভাগ্য বলে চাচা আসে নাই, তুই জলদি টাকা দে। আর যদি না দে এক কাম করবো, গরু ছাগল হাঁস মুরগি বাতিল ফাতিল এসব নেই। আমি তো দেখবো যে তুই পালন করবি, আমি অর্ডার করতেছিলাম। দয়া করবে না, দয়া করলে আমার ব্যবসা তো একদম পুরো সাঙ্গল চলে যাবে। আরে ভালো চাচা কি কর, জলদি যা। আচ্ছা ঠিক আছে, আমার একটা পালন দিয়ে ঠিক আছে চাচা। চাচা হ্যাঁ আমি সমস্যা তো প্রচুর এলাকাবাসীরা দেখতেছেন, এরা তো সবাই জানে যে আমি সুদ করে থাকি জানি বুঝছেন। এলাকাটা জেলে এলাকাবাসী আবার দেখে দেখে সুদ করে যাইতেছে, আমি থেকে সুদ খাওয়া শিখতেছি বুঝছেন। এমন তো একটা পরামর্শ ব্যবসা করা যায়। আরে ব্যবসা তো আমি এর আগে দিয়েছিলাম একটা মুদির দোকান। এলাকার মানুষের বাকি নিতে নিতে আমার খালি বইমটি বাকি আছে বুঝিস। এরপরে কিছু টাকা আসলে রাখছিলাম ব্যাংকের ভিতরে, ব্যাংকের ভিতরে টাকা দৌড়ে মানে ব্যাংকে টাকা পাওয়া যায়। এলাকার ভিতরে কিছু লোকের হাওলা দিয়েছিলাম, হাওলাটা বেরোতে দেন। আমি এখন বিরক্ত হয়েছিলাম, আমি ব্যবসার নামছি। এই ব্যবসাটা আমার খুব ভালো চলছে। মনে কর তোর আমি পালা টাকা সারি, জমি টাকা ধরে আনি, কেডা কি কইলো না কইলো এটা শোনার দরকার না। মনে করলে যে কানের ভিতরে আঙুল দিতে যাবে, আমার তো জানতে বাঁচানো লাগে বুঝছো। ঠিক ওই তোর কাম কর, ওই তিনকো বিঙ্কো কেটে আছে টাকা দিয়ে দইয়া, আপনি না আহে তুই গরু ছাগল নিয়ে আইবি, ঈদের আগে জলদি নিয়ে আইবি। ব্যবসা করে আমরা পালা টাকা চাই না, সবাই টাকা ধরে আনবো। ব্যবসা তাহলে এটা আমি জলদি যা। আমার সস্তা আমার ছেলে বলে তোর মধ্যে কোনো আছে নাকি? গরু ছাগল সব বাইন্দা দেবে ভালো ব্যবসা। বড় বড় 70 চাচা আর ছাগল আমার নিজের তো কিছু ভালো আছে ভাই জলদি যা, চাচা ভালো করে। সমস্যার সমাধান করে নিতে হবে। সমস্যার সমাধান বিশাল সমস্যা হয়ে গেছে স্যার। আরে ওই যে পশ্চিম পাড়ার ঘুষখোর আছে না, ও তো আপনি যে গরুটা দেখিয়ে আসছেন না, কেরামত আলীর গরুটা, ও তো বেশি টাকা দিয়ে বানা করে নিয়ে আসছে। বানা করে রাখি আসছে। এত বড় সাহস আমার উপরে দেখে এলাকার ভিতরে কথা বললে লোক নাই কাজ করে। আমার পছন্দের তোর গরুরা আমার পছন্দ হয়েছে, এর কোনো কথা না। তুই নিরহ মানুষ, 2-4-5 লাখ তোর দিলে আমার সমস্যা না, আমার তো টেয়ার পাহাড় বুঝছো। তুই গোষ্ঠুরের কাছে তুই কত ব্যস্ত গরুরা? আমি তো হয়েছি 5 লাখ। 5 লাখ টাকার লেগে তুই মাতাব্বরের গরুরা ঘুষ করে দেয়া দিলে তোর এত বড় সাহস? হ্যাঁ
ধরো আমি 8 লাখ টাকা গরুর দাম দিলাম আর 1 লাখ টাকা তোর বউ বাচ্চা কাছে দিলে বিক্রি করার লাগে মন থাকবো তুই গরুর আমার বাইক নিয়ে বান্ধা দিবে আমার যেন দ্বিতীয়বার আর আহন না লাগে বুঝছো দি নিরহ মানুষ দিকে তোর আমি মাফ করে দিলাম এই কথাটা তুই খেয়াল রাখিস স্মরণ রাখেন চাচা যাওয়ার আগে বাড়িতে যেন গরুটা পৌঁছায় দ্বিতীয়বার যেন আসা না লাগে চাচা কিন্তু সুজাঙ্গের কথা কম কয় ঠিক আছে আজকে কিন্তু ওই যে গরু যেভাবে বানাইছেন এখন এইভাবে বানাই রাখতাম চাচার মোর জামান যেতে দিতাম ফুলাবার লাগবো রাখবো নিরহ মানুষ মরে গেলে আবার জরিমানা দেওয়া লাগবো ঠিক আছে তাহলে আমারও বলবে আস্তে আস্তে কি মজা রে দর্শক এই সুস্থরে আর গোষ্ঠীর এই এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে তারা দেহার পাহাড় গড়ছে এখন আমার সময় আইছে আমি সুযোগ পাইছি আমার গরুর প্রথমে মাত্র 3 লাখ আমি সুদ করে উঠেছিলাম কত 5 লাখ এখন আমারে এই সুদ করে আমার দিবেন 8 লাখ আর ওদিকে 1 লাখ আমার বকশিস কি মজা কি মজা আমার নাম কেরম আমি সুদ করে আর ঘুষ করে না ওইটা করুন জানাবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন? এই তো আছি তো ভালো কি খবর তোমার খবর তো বেশি ভালো না স্যার। আমি যে 5 লাখ টাকা ঘুষ খাইছি পুলিশ কি জানা গেছে স্যার এইটা যদি জানতো ওরা এইটা তো স্যার আপনি টাকা পয়সা দিয়ে শেষ করে নিতে পারতেন। তাহলে সমস্যা কি ভালো ভাই রাখো কি করবি স্যার ঘুষখোর আছে না? সুদখোর সুদখোর আছে না? হ্যাঁ ওই পূর্ব পাড়া কেরামতের থেকে ওই যেটা গরুটা আপনি কইছিলেন কিনবে 3 লাখ টাকা দিয়া হ্যাঁ এই গরুটা 8 লাখ টাকা তো কিনেন। সর্বনাশ করে গেছে পস্কি তুই সুদখোরের এত বড় সাহস ওইটা আমার তো টাকা বেশি কামাই রে আমি সুদ কম খাই একটা কেউ নিবানাইছি। তাই না? শোনো ওই সুদখোর সুদখোর দিকে আস্তে আস্তে এটা সুদ খাইছে রে মাত্র শব্দ কি অবস্থা? চুপ এটা সুন্দর করে কথা বলবো ভাই ফুলাবান চুপ থাক এই দুইজন তুই বেশি টাকা দিয়ে যে কিনা নিয়ে এলি তোর কি টাকা বেশি হয়ে গেছে রে তুই ওষুধ গিয়া নতুন পয়সা ওলা বুঝছত নেই তুই 2 বছর আগে তুই খাইছত এই যে রুটি আর ডাল মানে তুই সরকারি সারহি নিছ জনগণের সেবা করবে এই 2 বছরের ভিতরে বাড়ি গেছে 5 তালা আর ফ্ল্যাটটা বানাইছে 3 তালা বুঝছত হন আমার কথা কথা বলে আমি এলাকার মাতাব্বর হ্যাঁ আমার কথা বলে তোর সারহি তখা মহামুত আমি বান্দরবন ফাড়ায় সার বুঝছত কিস করে দেন কিস করে দেন তুই আমার পেটের দিকে খুশিস চোখ দুটো আমি উঠাইলাম এই পোস্টর চোখ দুইটা কি আমার তালির পিছি রে হ্যাঁ পেট পেট ডোলা করলাম তো লাঠিতে গোতা দিয়ে সে তোর সুদ ঘুষের টাকা বাইর করবো না আর কি আরে আমি হিল ট্যাক্স পাঠাবো এই গ্রামে তোর আর সুদূর ব্যবসা আমি করতে দিব না তুই আমার চিনিস না তোরে আমি বান্দরবন ফাড়ায় সার তোর পেট শুরু হয়ে যাবে তোরে আমি হিল ট্যাক্স পাঠাবো দেই তোর পেট শুরু করে আমি সার মানে আমার আমি মাথা বাপ দাদার জায়গা বেশি আর সরকারি চাকরি লইছি আমি যদি ঘুষ না খাই দালাল কি আমি উঠবো আমার বাড়িতে হ্যাঁ পেটটা তো বলেছে 3 তলা বিল্ডিং একটা সব ঘুষ খায় বানাইছি। পেট পেট নিয়ে আর কথা কবি না তোর চোখ দুটা দেইস মোটরেতে কর দেইস আমি তোরে কি করি এই বাসিটার সামনে চাচারে এত বড় সাহস সামনে আমার মাত্র চাচা এই সমাজের নাম না পোলাবান চুপ থাক আমি আমি জীবিত আছি আমি 2 বছর হয়েছে না 2 বছর হয়েছে না ঘুষ খায়। আমার সাথে 30 বছর ধরে এলাকার মধ্যে সুদের ব্যবসা চালাইতেছে। আমার চাচার চাষের সুদের ব্যবসা যদি আমি বন্ধ না করছি তাহলে আমি সরকারি কর্মকর্তা না আর সরকার কিনে নিবো আমরা পুলিশ থানা পুলিশ কিনে নিবো হ্যাঁ টাকা আমরা কম কামাইছি রে কি কি আরে তুই জানিস না আমি ঢাকা জানি হ্যাঁ ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি এই গ্রামের এক সুদখোর আর এক ঘুষখোর দুজনে মিলে থাক 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 এই চুপ কর চুপ কর চুপ কর ওই গ্রামের থেকে হয়ে এক গরু নিয়ে সালাম আলাইকুম
আলাইকুম সালাম। কি অবস্থা আমাদের সাহেব, কেমন আছেন? আরে মৌলভী সাহেব ভালো আছেন? ইমাম সাহেব আপনি আমার কথা শুনুন আগে। এই সুদখোর, হ্যাঁ হ্যাঁ আমি গরু দাম করে আসছি কেরামত আলীর কাছে। হ্যাঁ হ্যাঁ গরু ব্যাপারে। সুদখোরের এত টাকা হইছে অবৈধ টাকা। ওই আমার গরুটা বেশি টাকা দিয়ে নিয়ে গেছে, কোন 9-10 টাকা মূল লাগে। আসলে এটা ঠিক হয় নাই। হুজুর, ইমাম সাহেব বলেন। গ্রামের ভেতরে নিরীহ মানুষ 4 বছর একটা গরু বলে, এই গরুটা বেচলে এর বউ বাচ্চা কাচ্চালে একটা বছর চলে, বুঝছনি? আমি তো দয়ালু মানুষ, তো মানুষের কষ্টটা আমি সহ্য করতে পারি না, বুঝছনি? গরুটা ফালে আমি চাইছি কিছু টাকা হারে বেশি দেয়, তাকে বউ বাচ্চা কাচ্চালে এসে চলবো, ওই হিসাবে আমি কিছু টাকা বেশি দিয়ে আমি গরুটা পছন্দ হয়েছে, আমি নিয়ে নিছি। মাঝখান দায়ী বস করে এসে আমার লোক দরবার করা শুরু করে দিছি, বুঝছনি? আপনারা সুদখোর ঘুষখোর এটা গ্রামের সবাই জানে, কিন্তু রফিক ভাই শুনেন, আপনারা গ্রামের ঘুষখোর আর সুদ ড্রাইভার, আপনারা দুইজনের সম্মানিত ব্যক্তি। প্রথম অবস্থা আপনার কোনো মুমিনের উচিত না এক মুমিন আরেক মুমিনের কোনো বিষয় কিনতে গেলে, কোনো বস্তু অন্য মুমিনের উচিত না যে আবার এটা নিয়ে দাও উপরে গিয়ে দাম কষাকষি করা। অসুবিধা নাই, বেশি টাকা দিয়ে নিলাম, গরিব মানুষ, বুঝছেন হুজুর? প্রথমত আপনারা যে রফিক ভাই আপনারা যে বিষয়টা নিয়ে এত হাঙ্গামা শুরু করতেন সেই সকাল থেকে, আপনাদের প্রথমে জানা উচিত এই যে কুরবানি কবুল হওয়ার যে শর্ত, এটা আপনাদের জানা মাথায় রাখা দরকার। কোন সুদখোরের টাকায়, কোন ঘুষখোরের টাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি কবুল করেন না। হুজুর, চুরির টাকার যা চুরি করে আনলে কোরবানি হইতো, এর টাকাটা কিনলে সমস্যা নেই, চুরি করে আনলে কোরবানি। এটা তো আপনার কথা হবে না, আল্লাহ ও তার রাসূল যা বলছে আপনাকে তা মানতে হইব। তো আপনি কি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য কোরবানি দিবেন না? মানে গ্রাম তো নাম আছে না, নাম করতে হইব না? আল্লাহর সন্তুষ্টির জন্য তো দিব, হ্যাঁ। গ্রামে তো একটু দেখাইতে হইব না একটা বড় গরু, বুঝেন না? এটা লয়ে তো সমস্যা না। তো আপনাদের কে জানতে হইব আপনারা কি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিবেন? দুটোই হুজুর, দুটোই। এই আর কি আল্লাহর সন্তুষ্টির লাগে, আর ওই যে গ্রামে বুঝেন না একটু নতুন টাকা হইছে, একটু মাছ ভরে দেখাইতে এখন যদি আপনারা আল্লাহ সন্তুষ্ট চান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আল্লাহ ও তার রাসূলকে প্রাধান্য দিতে হইবে। সেক্ষেত্রে আপনারা প্রথমেই আপনাদেরকে একটা বিষয় শোনাই, সেটা যে কোরবান আমাদের কোরবান আমি গেলাম, হুজুরে তো এখন ধরছে খুব করা ধরা। এই স্যার, স্যার, আমার কাম আছে, কাম আছে, আমরা লোকে থাইকা কাম ওর আছে। লোকে থাইকা 5 বছর এই মানুষের কাছ থেকে জুলুম করে টাকা আনছি। অফিসার আইলো তো। আরে তুই আবার আমার টাকা আরে তুই আবার কি চুরি করবি? হুজুরে কি কয় শুনেন, আচ্ছা, আপনারা ভয় পাচ্ছেন কেন আমাকে? আমি তো কিছু বলবো হুজুর, না। আমার অনেক কাম আছে, তো ব্যস্ত মানুষ তো হুজুর, আমি পরে আপনার লগে দেখা করব। আল্লাহকে বিশ্বাস করেন, জি জি করি, করি। রাসূলকে বিশ্বাস করেন, জি বিশ্বাস করি। তাহলে অবশ্যই আপনারা আল্লাহ তার রাসূল কি বলছে এই বিষয়ে শুনবেন না। জি জি বলেন। প্রথমত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে নিয়ামত, অন্য নবীদের ক্ষেত্রে সেই নিয়ামতটা ছিল না। বনি ইসরায়েলের যুগে যারা কুরবানি করত, তাদের কুরবানির পশু জবাই করার পর একটি পাহাড়ের উপরে রাখতো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেটা কবুল করত, একটি বিজলি আকার এটাকে ভস্ম করে দিত, বোঝা যেত যে এটা কুরবানি কবুল হয়েছে। আর যদি সেটা না গ্রহণ করত, যেমনটা ঠিক এভাবেই থাকতো। জি সেক্ষেত্রে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহার হিসেবে সেম কোরবানি মাংস খাওয়ার জন্য আমাদেরকে দিছে। তাই বললা আপনারা মন গড়া মতে চলবেন, এভাবে তো হয় না। আল্লাহ কি বলতে জানেন? যে তোমাদের কোরবানি, তোমাদের গরুর রক্ত, গরুর চামড়া, মাংস কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৌঁছায় না, একমাত্র আপনাদের তাকওয়া পৌঁছায়। জি জি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি দেয়, ওই কুরবানির সওয়াবের যে নেকি ওই দিনের জন্য আর অন্য কোনো ইবাদত এত গুরুত্বপূর্ণ না, সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ। আর ওই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে আপনাদের পূর্বের গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। এর শর্ত একটাই, হালাল এবং সুনিয়তে আপনারা কুরবানি দিতে হবে। সন্তুষ্ট আল্লাহর একমাত্র সন্তুষ্ট। আপনারা যে কুরবানি দিবেন অবশ্যই এটা যেন আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য। আমাদের জন্য কুরবানি নিবেদিত হয় শুধু এক আল্লাহর জন্য। আমাদের কুরবানি নিবেদিত হয় শুধু এক আল্লাহর জন্য। আমাদের কুরবানি নিবেদিত হয় শুধু
বিনিময়ে আজ তার প্রিয়তম বলে হতে যেন পারি গণ্য শুধু এক আল্লাহর জন্য আমাদের কোরবানি নিবেদিত শুধু এক আল্লাহর জন্য আমাদের কোরবানি নিবেদিত শুধু এক আল্লাহর জন্য আমাদের ভালোবাসাবাসী একসাথে চলা পাশাপাশি আমাদের ভালোবাসাবাসী একসাথে চলা পাশাপাশি আমাদের ভালোবাসাবাসী একসাথে চলা পাশাপাশি আমাদের হাসি গান সুর তাল্লাই সব যেন তার জ্ঞানে সুরভিত হয় পুলকিত হয় যেন হয় যেন এই মন সুশোভিত ধন্য শুধু এক আল্লাহর জন্য আমাদের কোরবানি নিবেদিত শুধু এক আল্লাহর জন্য আমাদের কোরবানি নিবেদিত শুধু এক আল্লাহর জন্য মুস্তির কণা তো চায় না তোরা সিনা সাথী কলি যাও থেকে যায় সব ভাগা ভাগি নিয়ে কবু কত হইচই বুকে বুকে জমে থাকে ঘৃণার ভয় গোস্তের কণাটুকু চাই না তোর সিনা সাথী কলি যাও থেকে যাই সব ভালো ভাগি নিয়ে যবু কত হইচই বুকে বুকে জমে থাকে ঘৃণার ভুবন আমাদের কথা চলা চলে পথে পথে বৃথা ফালাফালি আমাদের কথা চালা চালি পথে পথে বৃথা ফালাফালি আমাদের কথা চালা চালি পথে পথে বৃথা ফালাফালি সব কিছু অনাহত আধারের কোন বিবেকের আলোটুকু করে যেন ফুল পৃথিবীর মুহে যত পরিভূম ভুলো ভুলো চাই না তো অন্য শুধু এক আল্লাহর জন্য আমাদের কোরবানি নিবেদিত শুধু এক আল্লাহর জন্য আমাদের কোরবানি নিবেদিত শুধু এক আল্লাহর জন্য বিনিময়ে আজ তার প্রিয়তম বলে বিনিময়ে আজ তার প্রিয়তম বলে হতে যেন পারি গণ্য শুধু এক আল্লাহর জন্য আমাদের কোরবানি